ছেলে মেয়েদেরকে রব্বুল আলামিন বিভিন্নভাবে, যদি আমরা কোরআন পড়ি, এই সন্তানকে বিভিন্ন ধরনের বিপরীতমুখী গুণের কথা আল্লাহ বলেছেন। সন্তান এক আজব রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্যে। একদিন আল্লাহ বলছেন সন্তান গিফট, এহা বলি মাইয়া শাও ইনাসা, আল্লাহ যাকে চান মেয়ে সন্তান গিফট করেন। হেবা মানে গিফট করা। ওয়াহাবু মাইয়া শাও যুকুরা, যাকে চাই ছেলে দেন। আউযুবিহুম যুকুরা ইনাসা, যাকে ছেলে মেয়ে দুটাই দেন। ওয়াজআলু মাইয়া শাও আকিমা, কাউকে আবার খুশটা দেন না, কোনোটাই নেই। পুরো বডি কাটলে পুরো বডি সারা জীবনে তার একটা সন্তান হওয়ার মতো আল্লাহ তাকে শুকরকে দেন নাই, যেখানে একবারে লক্ষ লক্ষ সম্ভাবনা রয়েছে। সুবহানাল্লাহ। তো চারটা ভাগ করে দিন রব্বুল আলামিন, কাউকে মেয়ে, কাউকে ছেলে, কাউকে দুইটা, কাউকে কোনোটা নেই। মেয়ের কথা আগে আনছেন কেন? এর মানে আপনি তাহলে মেয়ের ব্যাপারটাকে আপনি মোক্কালা করবেন। মেয়ে বাচ্চা হলে অনেক সময় আগে, এখন জানি না এখন হয় কি না, আগে মেয়ে বাচ্চা হলে তালাকও দিত, বাধ্য করতো ছেলেকে তালাক দিয়ে দাও, মেয়ে ঘরে মেয়ে হয় রাখা যাবে না। ছেলে মেয়ে হওয়ার কি মেয়ের সঙ্গে সম্পর্ক না ছেলের সঙ্গে সম্পর্ক? মেয়ের সাথে কোনো সম্পর্কই নেই, ও তো ডিম্বতে ছেলে মেয়ে কোনোটাই নেই। ছেলে মেয়ে তো হলো ছেলের পুরুষের সাথে। তারপর দোষটা আমার ওই দুর্বল বোনটার, আমার ভাবিটার, আমার ওই মেয়ে জাতির না, তাদের সম্পর্ক না, পুরোটা তো ছেলের সঙ্গে সম্পর্ক। তাহলে গিফট বললেন ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আল্লাহ বলছেন ইব্রাহিমকে আমি গিফট করলাম ইসহাক এবং ইয়াকুব। তাহলে সন্তানরা আল্লাহর গিফট, এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক। ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা, তোমার রবের রিজিক এটা অত্যন্ত সর্বোত্তম এবং এটা বাকি থাকে। অন্যদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে এটা জিনা, সৌন্দর্য। যার ঘরে ছেলে মেয়ে নাই তার ঘর কিন্তু অন্ধকার। যতই আপনি ডেকোরেশন সাজান, যে ঘরে ছোট বাচ্চা নাই সেই ঘরে সৌন্দর্য নেই। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সূরা কাহাফ পড়েন। এই সন্তান হচ্ছে কি এই পার্থিব জীবনের সৌন্দর্য। পৃথিবীর সব কিছু দিলে ঘরে যদি ছেলে মেয়ে না থাকে ওই ঘরের সৌন্দর্য মানায় না। এই ছেলে মেয়ে আবার কি আপনার আনন্দ বিনোদনের। এরপর রাস্তায় গেল বলছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, সন্তানরা এই পৃথিবীর মনে মানুষের আনন্দ ফুর্তি, মানুষের বিনোদনের সবচেয়ে বড় একটা জিনিস। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সন্তান তোমার জন্য কি কুররাতু আইন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আইন, চোখ শীতল করা। এই সন্তান মানুষের চোখ শীতল করে, আবার চোখে জ্বালাও হতে পারে, শীতলকারী হতে পারে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা মুলিহাত আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে এরা মানুষকে বিরত রাখতে পারে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সূরা মুনাফিকুন পড়েন, বলছে এরা তোমাদেরকে জিকির থেকে দূরে সরিয়ে দেবে। ও আরেক বিপদ হয়ে গেল। এখন ওগুলি তো পজিটিভ ছিল, এখন নেগেটিভ। বরং আল্লাহ সূরা তাগাবনের 14 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউন লাকুম ফাহদারুহুম, তোমাদের কিছু ছেলে মেয়ে, কিছু স্ত্রী পরিজন তোমাদের দুশমন, ফাহদারুহুম, ভয় করো ওদেরকে। আবার এখানে শত্রু বানাই দিলেন রব্বুল আলামিন। আবার অন্য আয়াতে বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তানরা তোমাদের কি পরীক্ষা। এটাও তাগাবনের 15 নম্বর আয়াত। তাহলে গিফট হয়ে গেল, রিজিক হলো, নিয়ামত হলো, সৌন্দর্য হলো, বিনোদন হলো, কুররাত আইন হলো। আবার গিয়ে বলছে তোমাদের শত্রু, আবার বলছে তোমার পরীক্ষা, আবার বলছে তোমাকে জিকির থেকে সরিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে বিপরীতমুখী যে বিষয়টা, এখানেই হলো কি বাবা মার কাজ, এখানেই হলো কি প্রতিষ্ঠানের কাজ, এখানেই সমাজপতিদের কাজ। তাহলে আমরা বুঝতে পারছি সন্তানটা আপনি এখন কোন ভাবে নেবেন। এখন এই সবগুলিকে আপনি একসাথে নিজে আগাতে চান আর আপনি কিছুই জানেন না। এই সন্তান যে শত্রু হতে পারে, এই সন্তান যে আপনার ফিতনা হতে পারে, এই যে আপনার আরো বিপদ রাখতে পারে, এই যে আপনাকে আল্লাহর জিকির থেকে দূরে রাখতে পারে, এই জিনিসগুলি মাথায় যদি না রাখি, কারণ যদি আপনি তার প্রতিপালনটা সঠিকভাবে না করেন, তার শিক্ষা দীক্ষা না দেন, ওই 4টা হক যদি ঠিক মতো না দেন, তাহলে সন্তান মিসগাইড হতে পারে এবং এর প্রায়শ্চিত্ত আপনাকে এবং আপনার পরিবারকে, ওকে এবং সমাজকে, দেশকে, সারা পৃথিবীকে ভোগাতে হবে।